আমি কিন্তু গাছ নিতেই না, দিতেও জানি। তো আমি এই পার্সেলটা দিচ্ছি নিশিতা আপুকে আমার পক্ষ থেকে গিফট হিসেবে। তো কাটা মুকুট, স্পাইরাল প্লান্ট, তারপরে আরও আছে কৈলাস, আর দিয়েছিলাম চন্দ্রমল্লিকা, আরও কালাঞ্চ, তারপর ক্যালেডিয়াম। আর দেখো নীলকণ্ঠ গাছটা কত বড় ছিল। ক্যালেডিয়ামটা বিশেষ করে আন্টি খুবই পছন্দ। আর এই যে আছে নামটা ঠিক জানি না। আর এরপর আছে কয়েন প্লান্টটা, কয়েন প্লান্ট। আরও তারপরেও দিয়েছি এই লেমন টিটা, আন্টি চা খেলেই আমার কথা মনে পড়বে। আরও দিয়েছি এই বড় পুদিনা পাতা গাছটা, আর দিয়েছি এই মানি প্লান্টটা। খারাপ ভেবো না, গাছটা কিন্তু একটু নেতিয়ে গিয়েছিল। আরও এই বেবি প্লান্টটা দিয়েছি। তো এটি পার্সেলের জন্য কার্টুন নিয়ে চলে এসেছি। একে একে কাটা মুকুট আরও পড়ে যাচ্ছিলো বলে একটু ধরলাম, চন্দ্রমল্লিকা, আরও যত যত গাছ আছে সব দিচ্ছি। আমার ক্যামেরা করার মতো কেউ নেই বলে কিন্তু আমি এক হাতে ক্যামেরা আর এক হাতে পার্সেলগুলো গোছাচ্ছি। কোনো ভুল হলে তোমরা আমাকে কমেন্টে বলে যেও। আর তোমরা যারা এখন আমার সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে দিও। আমার 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তোমরা যদি চাও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাকে নিশ্চয়ই কমেন্টে বলে যেও। আর তোমরাও কি চাও এমন এমন পার্সেল পেতে? আমি তোমাদেরকে নিশ্চয়ই গিফট করব। তাতে আমরা সুন্দর সুন্দর কমেন্ট করে যেও আর আমার একটু পাশে থেকো প্লিজ। আর দেখো কথা বলতে বলতে আমার পার্সেলগুলো কিন্তু রেডি করা শেষ, কিন্তু এত বড় বড় যে গাছ কীভাবে যে আমি বাঁধবো সেটাই বুঝতে পারছিলাম না। লাস্টে এই গাছটা ছিল, কোথায় রাখবো একটু চেপে চেপে রেখে দিলাম। আর দেখো আমার কথা বলতে বলতে পার্সেলগুলো রেডি, আর আমি দেখছিলাম কোনো কিছু ঠিকঠাক আছে ভাবে। হঠাৎ বৃষ্টি চলে আসায় এগুলো কিন্তু আমি ঘরের ভিতর রেখে দিয়েছিলাম। আর আজকের মতো বাই। তোমরা যদি পার্সেল নিতে চাও আমাকে কমেন্ট করবে।